সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জীবন এই টপিকের উপরে আমরা একটি ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। আপনাদের কি মনে আছে নাকি 3 সপ্তাহ আমি না আসায় আপনারা ভুলে গিয়েছেন? মনে আছে না? নবীদের দাওয়াতি জীবন নিয়ে আমরা একটি ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। একাধারে একটানা 5 জুমা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন আমরা শেষ করেছি। সর্বশেষ জুমায় আমরা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি জীবন নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই। আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? সবগুলো মূর্তিকে ভেঙে বড়টার কাঁধের উপরে তুলে দিয়েছিলেন, তাই না? এরপরে মূর্তি ভাঙার কারণে তাকে কি করা হয়েছিল? অগ্নিকুণ্ডে, মনে নাই? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। আপনাদের যেন মনে হয়ে যায়, স্মরণে চলে আসে, একটু সামারি করে দিচ্ছি আমি। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা তার কওমের কাছে নবুয়তের রিসালাত দিয়ে পাঠালেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি পূজারী এবং তার তারকা পূজারী কওমের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত যখন পেশ করেছিলেন, তার মূর্তি পূজারী এবং তারকা পূজারী কওমের লোকেরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে মুখ ফিরিয়ে নিয়েছিল। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্নভাবে তাদেরকে দাওয়াত দিয়েছেন। বিভিন্নভাবে দাওয়াত দেওয়ার পরও তারা মুখ ফিরিয়ে নিল এবং মূর্তি পূজাই তারা লিপ্ত থাকলো। শেষমেশ মেলায় যখন সবাই চলে গেল, তিনিও মূর্তির ঘরে ঢুকে বড়টা বাদ দিয়ে, শুধু বড় মূর্তিটাকে বাদ দিয়ে সবগুলাকে একদম কুপাইলেন ভালো করে। কুপা শামসু বুঝেন তো? একদম কুপাই ফেলছে। আর বড়টার কাঁধের উপরে কোঠারটা রেখে আসলেন। মেলা থেকে এসে দেখলো, হায় হায়, এই অবস্থা কি! আমি কিন্তু পুরো ঘটনাটা আপনাদেরকে শুনিয়েছিলাম, কোরআন থেকে শুনিয়েছিলাম। তো লোকেরা বলল, আমরা তো শুনেছি ইব্রাহিমই আমাদের মূর্তির ব্যাপারে আজে বাজে কথা বলে, তাকে একটু ডেকে আনো, এই কাজটা তো সেও করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, তুমি কি কাজটা করেছো? তিনি বললেন, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমাকে জিজ্ঞেস করছো কেন? বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, আমার তো মনে হয় বড়টাই এই কাজ করেছে। দেখো না, তার কাঁধের উপরে কোঠার আছে। আমাকে জিজ্ঞেস না করে তাকেই জিজ্ঞেস করো। তখন তারা কি বলেছিল? তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা বলতে। তখন তিনি বললেন, আমি তো এতদিন এই কথাই বলছি, যেগুলো কথা বলতে পারে না, উপকার অপকার করতে পারে না, এমনকি তার নিজের হেফাজত করতে পারে না, সে কিভাবে তোমাদেরকে হেফাজত করবে? ফিরে আসো আল্লাহর দাসত্ব আর আনুগত্যের দিকে, ঈমান কবুল করে নাও। আরো ক্ষিপ্ত হলো তারা। শেষমেশ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে কার কাছে নিয়ে গিয়েছিল? ভুলে গিয়েছেন? নমরুদের কাছে নিয়ে গিয়েছিল। নমরুদ কি বলেছিল? অগ্নিকুণ্ড জ্বালাও, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করো। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে যাবতীয় আয়োজন করে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছিলেন কে? অগ্নিকুণ্ড থেকে হেফাজত করার পর আল্লাহ তাআলা এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, তার এই স্বদেশ ছেড়ে, তার নিজের দেশ ছেড়ে তিনি যেন হিজরত করেন, হিজরত করে যেন তিনি অন্যত্র চলে যান। এই অর্ডার আল্লাহ তাআলা তাকে করলেন। কারণ দীর্ঘদিন তার কওমের লোকদেরকে তিনি দাওয়াত দিলেন, শুধুমাত্র তার স্ত্রী সারা এবং তার আপন ভাতিজা সাইয়েদনা লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউই ইসলাম কবুল করে নাই। আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক তিনি তার স্ত্রী সারা এবং তার ভাতিজা সাইয়েদনা লূত আলাইহিস সালামকে নিয়ে এবার তিনি বাবেল ছেড়ে, তার নিজের দেশ ছেড়ে কেনান, শামের কেনান মানে সিরিয়ার কেনানের দিকে তিনি হিজরত শুরু করলেন। সম্মানিত ভাইয়েরা, দিন কায়েমের আন্দোলন যারা করবে, দিনের দাওয়াত যারা দিবে, দিনের দাওয়াত বা দিন কায়েমের আন্দোলন এবং হিজরত একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীতে এই জন্য নবীরা দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক নবীরা তাদের ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছেন। আজও পৃথিবীর বিভিন্ন জনপদে আল্লাহর দ্বীনের দায়ীরা, তাদের কোনো অপরাধ নাই, শুধুমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তারাও ঘর বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে তারাও হিজরত করতে বাধ্য হয়। হিজরত মানে
নিজের ঘর বাড়ি বা দেশ ছেড়ে পালানো নয়। হিজরত মানে হচ্ছে আল্লাহর নবীদের দাওয়াতি কর্মপন্থা অনুসরণের পদ্ধতি, ঠিক কি না? তিনি তার স্ত্রী সারা এবং তার ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে কেনানে চলে গেলেন। কেনানে চলে যাওয়ার পর সেখানে কিছুদিন অতিবাহিত করলেন। কিছুদিন অতিবাহিত করার পর কেনানে দুর্ভিক্ষ দেখা দিল। কেনানে যখন দুর্ভিক্ষ দেখা দিল, কেনানের লোকজন তখন কেনান ছেড়ে মিশরের দিকে ছুটে লাগলো। তারা তখন মিশরের দিকে ছুটে চলতে শুরু করলো। সবাই মিশরের দিকে চলে যাচ্ছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মনে মনে ভাবলেন, যেহেতু দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে আর সবাই মিশরের দিকে যাচ্ছে, তা আমিও আমার স্ত্রী সারাকে নিয়ে মিশরের দিকে রওনা করি। আল্লাহর উপর ভরসা করে তিনিও মিশরের দিকে এবার রওনা করলেন। মিশর তখন ফেরাউনদের শাসনের অধীনে ছিল। ফেরাউন হচ্ছে তৎকালীন মিশর যারা শাসন করত তাদের উপাধি। মনে করেন আমাদের বাংলাদেশে সরকারের প্রধান যিনি থাকেন তার উপাধি কি, এটাও জানেন না? সরকার প্রধানকে বাংলাদেশে কি বলা হয়? প্রধানমন্ত্রী। তো মিশর যারা শাসন করত, মিশরের শাসকদেরকে কি বলা হতো? ফেরাউন বলা হতো। সেই সময়ে মিশরের ফেরাউন যিনি ছিল, সেই লোকটা অত্যন্ত মদ্যপায়ী, বেশি বেশি মদ পান করতো এবং নারী লোভী ছিল। সে বিভিন্ন রাস্তায় রাস্তায় তার লোকজন নিয়োগ করে রেখেছিল যে সুন্দরী নারী পেলেই আমার কাছে নিয়ে আসবা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরে যাচ্ছিলেন, তখন ওই মিশরের ফেরাউনের লোকজন এবার তাদেরকে পেয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা, তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। তারা এবার সারাকে দেখেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞেস করলো, তোমার সাথে যে মহিলা আছে এই মহিলা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই একটি বিষয় জেনে গিয়েছিলেন যে এখানে কোনো নারীর সাথে যদি কোনো পুরুষকে আটক করা হয়, নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, আর এই দেশের নিয়ম হচ্ছে নারীর সাথে থাকা পুরুষ সাথী বা পুরুষ সঙ্গী যদি পিতা বা ভাই হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হয়, আর যদি পিতা বা ভাই ছাড়া অন্য কেউ হয় তাহলে তাকে সাথে সাথে খুন করে ফেলা হয়। তিনি ভাবলেন মনে হয় এরা সেই উদ্দেশ্যে আমার কাছে চলে এসেছে। তিনি বললেন যে আমার সাথে যে নারী আছে আমি তার ভাই হই। আমি তার কি হই? আসলে কি ভাই? আসলে তো স্বামী, তাই না? আসলে কি স্বামী। বুখারীর বর্ণনায় একটি হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাম ইল্লা সালাসা কাযাবাত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি মিথ্যা ছাড়া তার জীবনে আর কোনো মিথ্যা বলেন নাই। কয়টা মিথ্যা? ভালো করে শুনেন, না শুনলে পেশ লাগবে। বুখারী শরীফে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে কয়টা মিথ্যা বলেছেন? তিনটা মিথ্যা বলেছেন। এক নাম্বার হচ্ছে, লোকেরা যখন তার সম্প্রদায়ের লোকেরা যখন মেলায় যাচ্ছিল তখন বলেছিল, কি ব্যাপার তুমি কি মেলায় যাবা না? তিনি তখন বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যাব না। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, যখন লোকেরা প্রশ্ন করেছিল মূর্তিগুলো কে ভেঙেছে, তিনি সরাসরি স্বীকার না করে বলেছিলেন, বাল ফাআলাহু কাবিরুহুম হাদা, আমাকে জিজ্ঞেস না করে বড়টাকে জিজ্ঞেস করো। এটা গেল দুই। আর তিন নাম্বার হচ্ছে, এই ফেরাউনের লোকেরা যখন ধরেছিল, ধরার পরে বলল তোমার সাথে এই মহিলাকে, তিনি বলেছিলেন আমি তার ভাই ভাই। যদিও হাদিসে বলা হয়েছে তিনটি মিথ্যা, কিন্তু উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহারা বলেছেন এটি আসলে বাহ্যিক অর্থে মিথ্যা মনে হলেও এটা মিথ্যা নয়, বরং অলংকার শাস্ত্রের পরিভাষায় এটাকে বলা হয় আত-তাওরিয়া। এটাকে কি বলা হয়? কোরআন হাদিস ব্যাখ্যা করতে গেলে শুধু বাংলা অনুবাদ করেই ব্যাখ্যা করা যাবে না। এজন্য ইলমুল বালাগাত, ইলমুল লুগা এগুলো সম্পর্কেও জানার দরকার আছে না নাই? এজন্য ফুকাহাবিদ যারা, অলংকার শাস্ত্রবিদ যারা, তারা বলছেন হাদিসে যেই তিনটি জায়গা মিথ্যা বলা হয়েছে, যে তিনি মিথ্যা বলেছেন, আসলে বাহ্যিক অর্থে মনে হচ্ছে তিনি মিথ্যা বলেছেন, আসলে মিথ্যা নয়। অলংকার শাস্ত্রের পরিভাষা এটা হচ্ছে আত-তাওরিয়া এর নীতি অবলম্বন। আত-তাওরিয়া হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে যে দ্ব্যর্থবোধক পরিভাষা, অর্থাৎ বক্তা বলে এক উদ্দেশ্যে আর শ্রোতা বুঝে অন্য উদ্দেশ্য। কথা এখনো বুঝেন নাই? বক্তা কথা বলে একটা উদ্দেশ্যে আর যিনি শ্রোতা শুনে সে বুঝে আরেক উদ্দেশ্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৃদ্ধা মহিলাকে বললেন, কোন বুড়ি মহিলা জান্নাতে যাবে? এখন বুড়ি মহিলা তো মনে করছে যে আসলেই কোনো বুড়ি জান্নাতে আর
দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দৃষ্টিকোণ থেকে যে বুড়া বুড়ি যারা এদেরকে যুবক যুবতী বানিয়ে আল্লাহ তাআলা কিয়ামতে জান্নাতে দিবেন। তিনি বলেছেন এই উদ্দেশ্যে, এটাও আত-তাওরিয়া এর একটি নীতি। আর বুড়ি মনে করেছে কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে। আরেকটা ঘটনা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু শত্রুর সামনে পড়ে গেলেন। শত্রুরা বলল, মান আনতুম, তোমরা কারা? তারা যদি নিজের পরিচয় দেন তাহলে সমস্যা আছে না নাই? আল্লাহ রাসূল তখনও টেকনিক করে আত-তাওরিয়া এর নীতি অবলম্বন করে বললেন, নাহনু মিন মা, নাহনু মিন মা, মা অর্থ পানি। তো এরা ভাবলো, শত্রুরা ভাবলো, বুঝছি এরা মনে হয় পানির খুঁজে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু মিন মা, অর্থাৎ আমরা তো পানি থেকে এসেছি। আসলেই তো মানুষ পানি থেকে পয়দা হয়েছে, ঠিক কি না? এটা হচ্ছে আত-তাওরিয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসলে মিথ্যা বলেন নাই। এরা বলল মেলায় যাব না। দেখেন এক নাম্বার কি বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থতা শুধু শারীরিক অসুস্থতা বোঝায় না, মানসিক অসুস্থতাও বোঝায়। মুহাদ্দিসিনে কেরাম এটি ব্যাখ্যা করেছেন এভাবে, অর্থাৎ তিনি অসুস্থ এর মানে হচ্ছে সাকিমুম মিন জাসাদিহি, মিন জাসাদিহি, তিনি তার সাকিমুম মিন আমালিহিম, তিনি অসুস্থ ছিলেন তাদের আমলের কারণে। কারণ এরা যেভাবে সমাজে শিরক আর বেদাত শুরু করেছিল, এগুলো দেখতে দেখতে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ বা মানসিকভাবে কিছুটা বিচলিত হয়ে গিয়েছিলেন। এই জন্যই তিনি বলেছিলেন ইন্নী সাকিম। তাহলে বাহ্যিক অর্থে এটা মিথ্যা মনে হলো, আসলে কি এটা মিথ্যা? আর দুই নাম্বার কি ছিল, এরা বলেছিল এই কাজ কে করেছে? তিনি বলেছিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, বড়টাকে জিজ্ঞেস করো। এই জন্যই, কারণ তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে আসলেই তোমাদের এই মূর্তিগুলো ভুয়া, এই মূর্তিগুলো কি। এজন্য বললেন আমাকে জিজ্ঞেস না করো, ওইটাকে জিজ্ঞেস করো। আর তিন নাম্বার যেটা, ওই যে ফেরাউনের লোকেরা বলল তোমার সাথে থাকা মহিলাকে, তিনি স্বামী পরিচয় দিলেন না ভাই পরিচয় দিলেন? এখন আপনারা বলবেন হুজুর এই জায়গায় এসে আপনার যুক্তি কি? এটা তো মিথ্যা হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, বাপ ছেলে সম্পর্কের কারণে, রক্তের কারণে বাপ ছেলে, কিন্তু আবার ইসলামী সম্পর্কে আমরা বাপ বেটাও দুইজন কি হয়ে যায়, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তাহলে স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী হলো, দ্বীনি সম্পর্কে তারা আবার কি ভাই বোন। বুঝতে পেরেছেন কথা? আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচাতো বোন সারাকে বিয়ে করেছিলেন, সারা ছিলেন তার চাচাতো বোন। তাহলে তো বোন বলা ওই দিক থেকেও ঠিক, ঠিক আছে না নাই? ঠিক আছে। যখন তিনি বললেন সে আমার বোন হয়, তিনি তো নিশ্চিত এরা অপহরণ করে নিয়ে যাবে। এবার তিনি তার স্ত্রী সারার কাছে এসে বললেন, সারা এরা তো আমাকে জিজ্ঞেস করেছে তুমি আমার কি হও, আমি তো বলেছি যে তুমি আমার বোন হও, এখন তুমি আবার আসল কথাটা এদেরকে বলে দিও না। আসলেই তো আমরা দ্বীনি সম্পর্কের কারণে ভাই বোন, কারণ পৃথিবীতে তুমি আমি আর আমার ভাতিজা ছাড়া এখন আর কেউ মুমিন নাই, সেই দিক থেকে দ্বীনি সম্পর্কে আমরা ভাই বোন। সুতরাং তুমি তাদের কাছে সবকিছু বলে দিও না। এবার ফেরাউনের লোকেরা সারাকে অপহরণ করে ফেরাউনের কাছে নিয়ে গেল। ফেরাউন তো খুব নারী লোভী ছিল, সারাকে দেখেই সে তার হাত বাড়ালো। যখনই সে হাত বাড়ালো তার হাত পা অবশ হয়ে গেল। আল্লাহু আকবার। অন্যদিকে আল্লাহর বান্দি সারা, তিনিও দোয়া করেছেন, আল্লাহ তোমার উপরে তোমার রাসূলের উপরে ঈমান এনেছি, আমি আমার সতীত্ব কেবলমাত্র আমার স্বামীর জন্য উৎসর্গ করে দিয়েছি, আমাকে এই জালেম থেকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা ও দোয়া কবুল করেছেন। যখনই হাত বাড়ায় হাত পা গুলো অবশ করে দেন কে? এটা কোনো কিসসা কাহিনী না, বুখারী শরীফে এসেছে। এরপরে যখন তার হাত পা অবশ হয়ে গেল, বলল তুমি কি এমন করলা, আমার হাত পা অবশ হয়ে গেল, তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো আমাকে যেন ভালো করে দেন, যদি ভালো করে দেন আমি দ্বিতীয়বার আর তোমার দিকে হাত বাড়াবো না। যখন তিনি দোয়া করলেন, এইদিকে ফেরাউন ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর আবারও তার লোভী দৃষ্টি আছে না নাই, আবারও সে হাত বাড়ালো, আবারও অবশ হয়ে গেল। এভাবে দুইবার তিনবার অবশ হয়ে যাওয়ার পর বলল তুমি একটু দোয়া করো আর তোমার দিকে হাত বাড়াবো। তিনি দোয়া করলেন, সে আবার ঠিক হয়ে গেল। তখন তার লোকজনকে বলল কাকে নিয়ে আসছো, এটা তো কোনো মানুষ না, আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা শয়তান, কাকে নিয়ে আসছো, এক্ষুনি তাকে আমার সামনে থেকে সরাও, তাকে কষ্ট দিয়েছে, এক কাজ করো, তাকে আমার রাজদরবার থেকে একটা বাদী, একটা দাসী উপহার দাও। দেওয়া হলো হাজেরাকে দাসী হিসাবে উপহার। হাজেরা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, পরে বিয়ে হয়েছে, কিন্তু দেখেন কোথা থেকে হাজেরা আসলো। ফেরাউন কি করলো, হাজেরাকে গিফট দিল, হাদিয়া দিল, যে এটা সারাকে কি করে দাও,
গিফট করে দাও। সারা তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, ঘটনা শুনালেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, প্রশংসা সেই আল্লাহর, যিনি তার খালিল ইব্রাহিমকে অগ্নিকুণ্ড থেকে যেভাবে বাঁচিয়েছেন, সেভাবে ইব্রাহিমের স্ত্রী সারাকেও ফেরাউনের চক্রান্ত থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এবার তিনি তার স্ত্রীকে নিয়ে পুনরায় মিশর থেকে আবার কেনানে চলে গেলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই পরীক্ষার ছিল। একের পর এক বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছিলেন। সন্তান দেওয়ার আগেও বিভিন্ন ভাবে আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন। নমরুদের অগ্নিকুণ্ডে তাকে নিক্ষিপ্ত হতে হয়েছিল। নমরুদের অগ্নিকুণ্ড থেকে তাকে হেফাজত করেছিলেন কে? এভাবেই আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছিলেন। আর আল্লাহ পাক যতগুলো ব্যাপারে তাকে পরীক্ষা করেছিলেন, সবগুলো পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 124 নম্বর আয়াতে আল্লাহ পাক এই জন্য সুন্দর করে বললেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করেছিলেন, আর ইব্রাহিমকে তার রব যতগুলো ব্যাপারে পরীক্ষা করেছিলেন, সবগুলো পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। আর সবগুলো পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক তাকে মানব জাতির নেতা বানিয়ে দিলেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। তার স্ত্রী সারা বন্ধা ছিলেন। তিনি বন্ধা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। অপরদিকে তার স্ত্রী সারা, তিনিও বন্ধা ছিলেন। এই জন্য তিনি মিশরের ফেরাউনের কাছ থেকে পাওয়া গিফট হাদিয়া হাজেরাকে এবার তিনি তার স্বামীর জন্য উৎসর্গ করে দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না, তিনি সন্তান চেয়েছেন কার কাছে? তিনি যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ পাক তার ফরিয়াদ কবুল করে তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খালিল ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিলাম আর তাকে ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শেষ হয় না। সন্তান ছিল না, না দিয়ে এতদিন পরীক্ষা করা হয়েছে, এখন আবার সন্তান দেওয়ার পরেও তাকে পরীক্ষায় ফেলেছেন কে? সন্তান যখন হয়ে গেল এবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা তিনি একটু ঈর্ষান্বিত বোধ করলেন। আমি ইব্রাহিমের সাথে এতদিন ধরে সংসার করি, আমার কোনো সন্তান হলো না, কিন্তু হাজেরাকে বিয়ে করার পরেই সন্তান হয়ে গেল। ঈর্ষান্বিত মনোভাব পোষণ করলেন। আর তার এই ঈর্ষামূলক মনোভাব সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনেও প্রকাশ পেয়ে গেল। এবার আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, তোমার দ্বিতীয় স্ত্রী হাজেরা আর নবজাতক শিশু ইসমাঈলকে নিয়ে চলে যাও মক্কা নগরীতে, সেখানে তাদেরকে নির্বাসনে রেখে আসো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডার মোতাবেক তিনি তার দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং তার নবজাতক শিশু ইসমাঈল মক্কা নগরীতে, মক্কা এখন যেমন ঝাঁকজমকপূর্ণ আর সুন্দর শহর, তখন সেরকম ঝাঁকজমকপূর্ণ আর সুন্দর নগরী ছিল না। মক্কা তখন ছিল জনমানবহীন ধুধু মরুভূমি এক প্রান্তর। তিনি সেখানে তার দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং তার নবজাতক শিশু ইসমাঈলকে নিয়ে চলে গেলেন। তার স্ত্রী হাজেরা এবং তার নবজাতক শিশু ইসমাঈলকে সামান্য কিছু খাবার আর পানি দিয়ে তিনি যখন চলে আসতেছিলেন, বুখারীর বর্ণনায় এসেছে, বিবি হাজেরা তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, জানি না কি অপরাধ আপনার সাথে করেছি,
কোন অপরাধের কারণে আমাকে আর আমার কলিজার টুকরা নবজাতক শিশু ইসমাইলকে সামান্য খাবার আর পানি দিয়ে দুধু মরুভূমি জনমানবহীন এই প্রান্তরে আপনি রেখে যাচ্ছেন? কি অপরাধ করলাম? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে বেদনা আর কষ্টের পাহাড় জমে আছে। তার বিবি, তার স্ত্রী হাজেরার প্রশ্ন শুনে তিনি যে জবাব দিবেন, বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন। কারণ 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দিয়েছেন, যেই সন্তানকে ঘরের ভেতরে রেখে কুলে পিঠে করে মানুষ করার কথা ছিল, আদর স্নেহ মমতা দিয়ে ভালোবাসা আর আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করার কথা ছিল। তার বিপরীতে নির্বাসনের কথা আল্লাহ পাক বললেন। এই জন্য তার মনে বেদনা আর কষ্টে মুখ একেবারে তালা লেগে গিয়েছিল, এমন অবস্থা হয়ে গিয়েছিল। বিবি হাজেরা 2 বার 3 বার তাকে প্রশ্ন করার পর কথা না বলে তিনি আকাশের দিকে আঙুল উঁচু করলেন। বিবি হাজেরা বুঝতে পারলেন, বুঝতে পেরে তিনি বললেন, প্রিয়তম স্বামী আমার, যদি ওই আল্লাহর হুকুম মতো আমাকে আর আমার নবজাতক শিশু ইসমাইলকে জনমানবহীন দুধু এই মরুভূমির প্রান্তরেও তুমি রেখে যাও, ওই আল্লাহর উপরে আমি এতটা ভরসা করি, ওই আল্লাহ পাক আমাকে আর আমার নবজাতক শিশু ইসমাইলকে পানি আর খাবারের অভাবে মারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন। যেতে যেতে একটি গিরিপথ পর্যন্ত চলে আসলেন। পেছন ফিরে দেখলেন তাদেরকে আর দেখা যায় না। বাচ্চা আর স্ত্রীর জন্য দিলের মধ্যে টান আছে না নাই? এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তার দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো, কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ উঠিয়ে দিলেন। তিনি দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমি আমার বংশধরদেরকে ফল ফসলহীন এক উপত্যকায় তোমার ঘরের কাছে রেখে গেলাম, যেন তারা সালাত কায়েম করতে পারে। কিছু মানুষের অন্তর তুমি তাদের দিকে ঝুঁকিয়ে দাও, আর ফল ফসলহীন উপত্যকায় যেহেতু তাদেরকে রেখে যাচ্ছি, তোমার পক্ষ থেকে উত্তম ফল ফলাদি আর রিজিকের ব্যবস্থা করে দাও, যেন তারা তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন। এই দোয়াটাও কবুল করেছেন কে? দেখেন দোয়াটা কেমনে কবুল হয়েছে। তিনি তো রেখে চলে গেলেন, সামান্য কিছু খাবার আর পানীয় ছিল। কয়েকদিনের মধ্যেই সেই খাবারও ফুরিয়ে গেল, পানীয় ফুরিয়ে গেল। এবার বিবি হাজেরা পিপাসার যন্ত্রণায় নিজে ছটফট করে, নবজাতক শিশু ইসমাইল আলাইহিস সালাম তিনিও পানি পিপাসার যন্ত্রণায় তিনিও ছটফট করছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে পিপাসার যন্ত্রণায় ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির মধ্যে গড়াগড়ি শুরু করে দিলেন। বিবি হাজেরা লক্ষ্য করে দেখলেন জনমানবহীন এই প্রান্তর, চতুর্দিকে ধুধু মরুভূমি, কোনো মানুষজন নাই। কোথায় আমি পানি পাই? এই জায়গাটা ভালো করে চিনি না। তিনি এবার তার পিপাসার্ত নবজাতক ছোট্ট শিশু ইসমাইলকে রেখে সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে মানুষজন খোঁজ করতে লাগলেন, দেখে কোনো মানুষজন পাওয়া যায় কিনা, অথবা কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। সাফা পাহাড়ে উঠে তিনি কোনো পানিও পেলেন না, কোনো মানুষজনও পেলেন না। ক্লান্ত শ্রান্ত হয়ে সাফা পাহাড় থেকে নেমে গেলেন। সাফা পাহাড় থেকে নেমে আবার তিনি মারওয়া পাহাড়ে উঠলেন। মারওয়া পাহাড়ে উঠে সেখানেও কোনো মানুষজন পেলেন না, কোনো পানির সন্ধান পেলেন না। এভাবে একবার সাফা আর একবার মারওয়া, একবার সাফা আর একবার মারওয়া, এভাবে তিনি সাফা আর মারওয়ার মধ্যে 7 চক্কর দিলেন, 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলার কাছে হাজেরার এই 7 চক্কর, 7 দৌড়াদৌড়ি, 7 বার দৌড়াদৌড়ি এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা বাইতুল্লাহ গিয়ে হজ আর উমরা আদায় করবে, তারাও যেন হাজেরার সেই স্মৃতিকে মনে করে, তারাও যেন সাফা আর মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করে। এই জন্য সাফা আর মারওয়ার মধ্যে সাই আল্লাহ ওয়াজিব করে দিলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন,
ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم আল্লাহ তাআলা বলছেন সাফা আর মারওয়া এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। যারা হজ করবে উমরা করবে 7 বার এই সাফা মারওয়ায় 7 চক্কর দেওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন কে? 7 বার দৌড়াদৌড়ি করার পর ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি তার নবজাতক শিশু ইসমাঈল আলাইহিস সালামের কাছে আগমন করে দেখলেন আল্লাহ তাআলার ফেরেশতা সাইয়েদনা জিবরিল আমিন আগমন করলেন। সাইয়েদনা জিবরিল আমিনের পা অথবা ডানার আঘাতে নবজাতক শিশু ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে মাটি ফেরে মাটির নিচ থেকে এবার পানি উদ্গত হওয়া শুরু করে দিল। তিনি এবার পানিকে দেখে বললেন জামজাম। জামজাম মানে হচ্ছে থামো। তিনি তখন চতুর্দিকে বাদ দিলেন। বেরিবাদ বুঝেন তো আপনারা? বাদ দিলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বিবি হাজেরা চতুর্দিকে বাদ না দিতেন তাহলে জমজমের সেই কুয়া আর কুয়া থাকতো না, সেটা একটা প্রসবন হয়ে যেত, ঝর্ণা ধারায় বহমান হয়ে যেত। এবার সেই পানি তিনি নিজে পান করলেন, ইসমাঈল আলাইহিস সালামকেও সেই পানি পান করেন। কোনো মানুষজন নাই। এখন এই মক্কা নগরীতে মানুষের আবাস শুরু হয়েছে কিভাবে দেখেন। বুখারী শরীফে এই হাদিসটি এসেছে, অনেক লম্বা হাদিস। তিনি পানি পান করলেন, সন্তানকেও পানি পান করলেন। তিনি তার ছেলেকে নিয়ে একা একাই মক্কায় বসবাস শুরু করলেন। কয়েকদিন পর জুরহুম গোত্রের কিছু লোক এবার তারা এদের পাশ দিয়ে যাচ্ছিল, সাফা মারওয়ার পাশ দিয়ে তারা যাচ্ছিল। তাদের কাফেলা পিপাসার্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে তারা দেখলো উপর দিয়ে পাখি উঠতেছে। পাখি উঠতে যখন তারা দেখলো পাখি উঠতেছে, মনে মনে ভাবলো নিশ্চয়ই এখানে পানি আছে। তারা ভাবলো এই রাস্তা দিয়ে তো আমরা প্রায়ই যাতায়াত করি, আমরা তো জানি এখানে কোনো কুয়া নেই, তাহলে হঠাৎ করে পানি কোথা থেকে আসলো? তারা তাদের কয়েকজনকে পাঠালো, যাও তো দেখে আসো এখানে পানি আছে কিনা। তারা গিয়ে দেখলো বিবি হাজেরা তিনিও জমজমের কুয়ার পাশে বসে আছেন। সুবহানাল্লাহ। তারা এসে এই সংবাদ কাফেলাকে দিল। কাফেলার লোকেরা এবার গেল। দেখেন মক্কা নগরী আবাসস্থল কিভাবে সেখানে মানুষের আবাসস্থলে সেটা পরিণত হলো। জুরহুম গোত্র সর্বপ্রথম সেখানে বসবাস শুরু করেছিল। তো জুরহুম গোত্রের লোকেরা গিয়ে পানি চাইলো। তখন বিবি হাজেরা বললেন পানি নিতে পারবা এক শর্তে। শর্ত হচ্ছে এই পানির মালিকানা তোমরা কখনো দাবি করতে পারবা না, এবং পানি গ্রহণ করলে তোমাদেরকে এখানে বসবাস করতে হবে। কারণ তিনি একা একা কিছুটা অসহায় ফিল করছিলেন। তিনিও চেয়েছিলেন কিছু মানুষ যেন এখানে বসবাস করে। তারাও শর্তে রাজি হয়ে গেল। তারা এবার তাদের ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকেও নিয়ে আসলো। জুরহুম গোত্রের লোকেরা এবার মক্কায় বসবাস শুরু করলো। এভাবেই জনমানবহীন মক্কা মানুষের আবাসস্থলে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়া। আর এই জমজমের পানি, এটা কি দুনিয়ার পানির মতো সাধারণ কোনো পানি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। যারা সুবহানাল্লাহ পড়লেন না বাসায় গিয়ে পড়িয়েন। জমজমের পানি এটা এতই বরকত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি তুআমুম মিনাত তুআম। আচ্ছা পানি পান করলে বলেন তো আপনারা পিপাসার যন্ত্রণা মিটে নাকি ক্ষুধার যন্ত্রণাও মিটে? কথা বুঝেন নাই? পানি পান করলে পিপাসার যন্ত্রণা মিটবে নাকি ক্ষুধার যন্ত্রণা মিটবে? পিপাসার যন্ত্রণা মিটবে। কিন্তু জমজমের পানির একটি স্পেশালিটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে ফিহি তুআমুম মিনাত তুআম, এটি মানুষের পিপাসা যেমন নিবারণ করে তেমনি মানুষের ক্ষুধাকেও নিবারণ করে দেয়। জমজমের পানির 2 নম্বর উপকারিতা হচ্ছে ওয়া শিফাউম মিনাস সুকুম। এই পানির ভেতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। সুবহানাল্লাহ। জমজমের পানি পান করলে ওই লোকটাকে শিফা দান করেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরা এবং তার নবজাতক শিশু ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে যাচ্ছিলেন। চলে যাওয়ার সময় কোন দোয়া করেছিলেন মনে আছে? হ্যাঁ, বলেছিলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম
ফল ফসলহীন একটি জায়গায় আমার বংশধরদেরকে তোমার ঘরের কাছে রেখে যাচ্ছি। ওগো আল্লাহ, রব্বানা লিউকিমুস সালাহ, তারা যেন সালাত কায়েম করে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দেয়। বলেন তো, কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকানো মানে জুরহুম গোত্রের লোকেরা সেখানে এসে কি শুরু করলো? বসবাস শুরু করলো। আর তিনি দোয়া করেছিলেন ওয়ারযুকহুম মিনাত সামারাত, তাদেরকে তুমি রিজিক দান করো ফল ফলাদি থেকে। রিজিকের ব্যবস্থাও করেছিলেন কে? আল্লাহ। তার দোয়াটা কবুল হয়েছে নাকি হয় নাই? তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, তার বয়স যখন 80 বছর হয়ে গেল, 80 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন খতনা করার জন্য। এই যে খতনা করেন না আপনারা, হ্যাঁ, এই যে খতনা শুরু হলো কিভাবে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নিজের খতনা নিজেই করো। ইব্রাহিম আলাইহিস সালাম খতনার মতো একটি কষ্টসাধ্য কাজ, এখন তো ডাক্তার আছে, এখন ডাক্তার আছে না, এখন খতনাটা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু সেই সময় তো কোনো ডাক্তারও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এই ধরনের কষ্টসাধ্য একটি কাজ আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই নিজের খতনা তিনি নিজেই সম্পন্ন করলেন। সুবহানাল্লাহ। এরপর থেকে খতনা শুরু হলো। আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিমের ধর্মের অনুসারী, আমরাও তো এখনো খতনা করে থাকি। চিকিৎসা বিজ্ঞান, বর্তমান চিকিৎসা বিজ্ঞান, খতনার মধ্যে যে অফুরন্ত উপকার রয়েছে এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞানও মাথা নত করে মেনে নিয়েছে। যারা খতনা করে না এদের কিন্তু জানা অজানা বহু রোগ এদেরকে আক্রমণ করে, আর যারা খতনা করায় এরা জানা অজানা বহু রোগ থেকে বেঁচে থাকতে পারে। এজন্য এখন দেখবেন আপনারা বহু অমুসলিমরাও এরা সওয়াবের জন্য করে না, সুন্নত হিসাবে করে। তারা রোগ থেকে বাঁচার জন্য কি করে? খতনা। সবাই করে না, কেউ কেউ এরকম করে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে তো রেখে চলে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ওইদিকে বড় হয়ে গেলেন। বড় হয়ে যাওয়ার পর আবারও পরীক্ষা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার পরে পরীক্ষা। তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তিনি তার ছেলেকে যেন জবাই করছেন। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি এক নাকি? আমাদের স্বপ্ন তো কত রকম স্বপ্ন, ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন আছে না নাই? নবীদের স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো ফালতু স্বপ্ন? না, নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি যেন তার ছেলেকে জবাই করছেন, কুরবানি করছেন। কোরআনে কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক সেই ঘটনা বর্ণনা করছেন। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যখন দৌড়ঝাঁপ বয়স, অর্থাৎ দৌড়ঝাঁপ শুরু করার বয়স, অর্থাৎ যৌবনে উপনীত হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন তিনি যেন তার ছেলেকে জবাই করছেন, কুরবানি করছেন। এই স্বপ্ন দেখার পর তিনিও তার ছেলের কাছে ছুটে আসলেন। তার ছেলের কাছে এসে কুরবানির প্রস্তাব তিনি কিভাবে দিলেন আল্লাহ পাক কোরআনে কারীমে তা তুলে দিয়েছেন। তিনি তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা। এখন তোমার ডিসিশন কি, তোমার সিদ্ধান্ত কি এই ব্যাপারে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এই কথা শুনে কোনো আপত্তি করেছিলেন? চাইলে তো বলতে পারতেন, বাবা সেই ছোটবেলায় আমাকে আর আমার মাকে রেখে গেলেন, ঠিকমতো আমাদেরকে ভরণ পোষণ করেন নাই, আর আজকে আসলেন আপনি এসেই বলতেছেন আমাকে জবাই করবেন। এটা কেমন বাপ? আপনি বলেছেন এটা? বলেছেন? বাপ যেমন ছেলেও তেমন, কারণ তিনি ভালো করেই জানতেন তার বাবা তো নবী। নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বরং নবীদের স্বপ্ন হলো ওহী। এই জন্য তিনি তার বাবার মুখ থেকে এই কথা শুনে তিনিও জবাব দিলেন, ক্বালা ইয়া
أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তিনি বললেন, হ্যাঁ আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আপনি আপনার ছেলে ইসমাঈলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তিনিও আল্লাহর অর্ডার, আল্লাহর ফরমানের সামনে মস্তক অবনত করে দিলেন। এবার বাপ বেটা দুজনেই যখন কুরবানির সেই বিধান বাস্তবায়ন করতে যাবেন, ঘটনা কি ঘটলো কোরআনে কারীমে আল্লাহ তুলে দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন, যখন তারা দুজনেই আনুগত্যের মস্তক অবনত করলো আর ইব্রাহিম যখন তার ছেলে ইসমাঈলকে উপর করে শুইয়ে দিল, আমি দেখলাম আমার ইব্রাহিম তার স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবে রূপ দিয়ে দিবে। এই অবস্থা যখন আমি দেখলাম, আমি তখন বললাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক বলেন, আমি তখন ইব্রাহিমকে বললাম, ওগো আমার খলিল ইব্রাহিম, স্বপ্নে তুমি যা দেখেছো সত্যি সত্যি তো তা বাস্তবে রূপ দিতে যাচ্ছ, সুতরাং বাস্তবে আর রূপ দেওয়া লাগবে না। মুহসিনিন বান্দা যারা, তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। হাদা লাহুয়াল বালাউল মুবিন। ওগো আমার খলিল ইব্রাহিম, এটা তোমার জন্য একটা বড় পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো, উত্তীর্ণ হয়ে গিয়েছো। এই জন্য ছেলেকে আর জবাই করার দরকার নাই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। তোমার ছেলের পরিবর্তে আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠালাম। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ করে ফেলেছো। আমি দেখতে চেয়েছিলাম যে আমার জন্য তুমি তোমার ছেলেকে উৎসর্গ করতে পারো কিনা। আমি দেখেছি যে তুমি আমার জন্য তোমার ছেলেকে পর্যন্ত উৎসর্গ করে দিতে রাজি আছো। এটা তোমার জন্য পরীক্ষা ছিল, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছো, তোমার ছেলেকে আর জবাই করা লাগবে না। আল্লাহ তাআলা তার ছেলের পরিবর্তে আরেকটি জবাই পাঠালেন। ওই জবাইয়ের পরিবর্তে আল্লাহ তাআলা তার ছেলেকে মুক্ত করে দিলেন। আর আল্লাহ তাআলা বললেন, তোমার এই পরীক্ষা আমার কাছে এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরেরা তোমার এই পদ্ধতিকে যেন মনে রাখে, অনুসরণ করে। সেই জন্য আমি আল্লাহ কি করলাম শোনো, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তোমার পরবর্তীদের জন্য এটাকে আমি নমুনা, দৃষ্টান্ত হিসেবে রেখে দিব। আজও ইব্রাহিমের সন্তানরা ইব্রাহিমের সেই নমুনার অনুসরণ করে ইব্রাহিমের সন্তানরা এখনো জিলহজ মাসের 10, 11 আর 12 তারিখ কুরবানি করে থাকে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, আমি তোমাকে দিয়ে আরেকটি বিরাট খেদমত করাবো, বিরাট একটি কাজ করাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি কাজ করাবেন? আল্লাহ তাআলা বললেন, আমি এবার তোমাকে দিয়ে আমার ঘর নির্মাণের কাজ করাবো। কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া ইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া الطائفين والقائمين والركع السجود। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন ইব্রাহিমকে আমি কাবা ঘর নির্মাণের স্থানটি চিহ্নিত করে দিয়েছিলাম, নির্ণয় করে দিয়েছিলাম, আর বলেছিলাম আমার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণের স্থান দেখিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, কাবা ঘর সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ পড়ুন। এরপরে সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের ইঙ্গিতে তিনিও কাবা ঘরের পুনর্নির্মাণ করলেন। এরপরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, তুফানের সময়, সেই গজবের সময় কাবা ঘরের কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, ভিত্তিটা ঠিক ছিল, শুধু বেসমেন্ট যেটা ভিত্তিটা ঠিক ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, জায়গাটা চিনিয়ে দিলেন যে এই জায়গায় আমার ঘরটাকে তুমি আবার নির্মাণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন,
আমার ঘর তুমি এই জায়গায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আমার কলিজার টুকরা ছেলে, আল্লাহ পাক আমাকে একটি মহান কাজের ব্যাপারে আদেশ করেছেন, তুমি কি সেই কাজে আমাকে সহযোগিতা করবে নাকি? বাপ যেমন ছেলেও তেমন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, কি এমন কাজের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ পাক আমাকে তার ঘর নির্মাণের আদেশ দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, এমন মহান কাজে আমি আপনার সাথে সঙ্গী হব। সুবহানাল্লাহ। বাপ বেটা দুজনে মিলে এবার কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করলেন। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর কিভাবে নির্মাণ হবে এর একটা নমুনা বলে দিলেন। কাবা ঘর কতটুকু লম্বা হবে, কতটুকু উঁচু হবে, কতটুকু চওড়া হবে, কতটুকু প্রশস্ত হবে, আয়তন কতটুকু হবে, স্ট্রাকচারটা কেমন হবে, সবকিছু আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন। বাপ ছেলে দুজনে এবার রাজমিস্ত্রি হয়ে কাজ করা শুরু করে দিলেন। বাপ বেটা দুজনে মিলে যখন কাবা ঘরের নির্মাণ কাজ শেষ করলেন, আল্লাহ পাক এবার তাদেরকে আদেশ দিলেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। যখন তারা কাবা ঘর নির্মাণ করে ফেললেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন, এবার আবার এই ঘরকে তাওয়াফকারীদের জন্য, রুকু আর সাজদাকারীদের জন্য তোমরা পরিষ্কার করো। অর্থাৎ আবার এই ঘরটাকে ময়লা আবর্জনা মুক্ত করো, ঝাড়ু দাও, পরিষ্কার করো। সুবহানাল্লাহ। পরিষ্কার করার দুটি অর্থ তাফসীরের মধ্যে এসেছে। একটি হচ্ছে শিরক, কুফর থেকে এটাকে পরিচ্ছন্ন রাখো, মুক্ত রাখো। আরেকটি অর্থ হচ্ছে যে আমার এই ঘরটাকে এবার তোমরা দুজনে মিলে কি করো, ঝাড়ু দাও, পরিষ্কার দাও, এটাকে পরিচ্ছন্ন রাখো। সুবহানাল্লাহ বলে এই অর্ডার আসার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন যে আল্লাহ আমি তো কাবা ঘরের মুতল্লি, কাবা ঘরের মুতাওয়াল্লি, এই ঘরটা আমি নির্মাণ করলাম, আমাকে দিয়া তুমি বানালা। এখন এই ঘর আমি নিজেই বানালাম, আমি এই ঘরের মুতাওয়াল্লি মানুষ, আমি কেমনে ঝাড়ু দেই? একটু আরেকজন কি দিয়ে ঝাড়ু দেওয়াই? এই কথা বলেছেন, এই কথা বলেছেন। আমাদের মুতাওয়াল্লি, আমাদের দেশের সভাপতি, আমাদের দেশের মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি আর মসজিদ কমিটির মুতাওয়াল্লি আর মুসল্লিদের অবস্থা কেমন? মসজিদে এসে ময়লা পেলে কি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, কোনো কাম নাই, দেখেন না এগুলো? তো মসজিদ পরিষ্কার রাখা এটা কি শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন আর খাদেমের দায়িত্ব? কথা কন না কেন? কথা বলেন। আপনি কোন লাটের ঘরের লাট হইলেন? আপনি করতে পারেন না কেন? যেখানেই অপরিচ্ছন্নতা দেখবেন, আপনার যদি মসজিদের প্রতি টান থাকে, ভালোবাসা থাকে, ইমাম সাহেবকে না বলে নিজেই ঝাড়ু দিয়া নিজেই আপনি সওয়াব কামানোর ধান্দায় থাকার কথা ছিল, ঠিক কি না? মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দিবেন তো? যারা বলে না তাদের প্রেস্টিজে লাগতেছে, তাই না? মসজিদ ঝাড়ু দিবেন তো মাঝে মাঝে? আমার বাবা, আমি ছোটবেলায় দেখেছি, আমার বাবা তো 2012 সালে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, সবাই বলে আমিন। আমি ছোটবেলায় দেখেছি, আমি পড়াশোনা করতাম, আমাদের মসজিদটা আমাদের বাড়ির পাশে, তা আমাদের মসজিদের জায়গাটাও আমাদের ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। তা আমার বাবা মসজিদ কমিটির সভাপতি ছিলেন, নিজেদের জায়গায় মসজিদ হয়েছে। আমি আমার বাবাকে দেখি নাই এমন কোনোদিনও তিনি ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে বলেন নাই যে ইমাম সাহেব ঝাড়ু দেন, বরং মসজিদ কমিটির সভাপতি হয়ে আমি আমার বাবাকে দেখেছি প্রত্যেক দিন তিনি মসজিদে গিয়ে মসজিদ ঝাড়ু দিয়েছেন। আমি নিজের চোখে দিয়ে আমি এটা দেখেছি। এবং আমার আম্মা বলেছেন যে বাড়িতে আব্বা সব সময় আলাদা একটা ঝাড়ু বানাতেন, আর ওই ঝাড়ু নিয়ে ঘরের সবার সাথে মানে ঝগড়াঝাটি হইতো, এই ঝাড়ু কেউ ধরলেই অসুবিধা আছে, কারণ এই ঝাড়ুর প্রতিও বাবার একটা মহব্বত ছিল। অর্থাৎ এই ঝাড়ু দিয়ে যেহেতু শুধু মসজিদ ঝাড়ু দেওয়া হয়, এই ঝাড়ু যেন অন্য কাজে আর না লাগে। আমি নিজেও দেখেছি এই ঝাড়ু কেউ ধরলেই আব্বা রেগে যেতেন। তা আমি একদিন আব্বাকে বললাম যে আব্বা সব সময় আপনি ঝাড়ু দিচ্ছেন, তো আপনার কাজ না, আমি তো ছোট বুঝতাম না তখন। তিনি বললেন, বাবারে কি এমন আমল করেছি সেটা তো জানি না, আল্লাহর ঘরটাকে ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছি, কিয়ামতের দিন যদি এই ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দেন, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় পাওনা হবে। তো মসজিদ কমিটির সভাপতি হয়েছেন বলে আপনি ঝাড়ু দিবেন না, এটা কেমন কথা? আমি সেদিন আমার বাবার কাছ থেকে এটা শিখেছি। এরপরে আমিও আমাদের মসজিদে কয়েকদিন ঝাড়ু টাড়ু দিয়েছি, এখনো সময় সুযোগ পাইলে করি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সময় পাইলে সুযোগ পাইলে মসজিদ পরিষ্কার করবেন তো?
এটা নবীদের তরিকা। এটা কার তরিকা? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন। দুজনে যখন কাবা ঘর নির্মাণ শেষ করলেন, বাপ বেটা দুজনে মিলে এবার কিছু দোয়া করেছিলেন। তাদের সেই দোয়াগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 127 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছেন, বাপ বেটা কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ইব্রাহিম এবং স্মরণ করো ইব্রাহিম আর ইসমাইল যখন কাবা ঘরের ভিত উঠাচ্ছিল, তখন তারা দোয়া করেছিল, ওগো আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই কাজ আপনি কবুল করুন, কারণ আপনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তারা আরো দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি আরো দোয়া করেছিলেন, ওগো আমাদের রব, আমাদের বাপ বেটা দুজনকে মুসলমান বানাও, আর আমাদের বংশধরদেরকেও মুসলমান বানাও। আহারে কপাল পোড়া মুসলমান! বর্তমান মুসলমানদেরকে আফসোস করে বলতে হয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম দোয়া করেছিলেন মুসলমান হওয়ার জন্য, বংশধরদেরকে মুসলমান বানানোর জন্য। আজকে সেই মুসলমানরা মুসলমান না হয়ে আহলে হাদিস, কেউ লামাযহাবী, কেউ আহলে হাদিস, কেউ ঠান্ডা সুন্নি, কেউ গরম সুন্নি, আছে না নাই? কপাল পুরা, তুমি তো মুসলমান হইতে পারো নাই। আমাদের জাতির পিতা দোয়া করেছেন, আল্লাহ আমাকে মুসলমান বানাও, আমার ছেলেকেও বানাও, আমার জাতিকেও বানাও। সুবহানাল্লাহ। আমাদের কাছে মাঝে মাঝে ফোন আসে, কয় হুজুর আপনি কোন দলে? আপনি গরমটা না ঠান্ডাটা? বললাম মানে? কয় আপনি ঠান্ডা সুন্নি নাকি গরম সুন্নি? আপনি ওয়াহাবি নাকি বেদাতি? আহা, কপাল পুরা মুসলমান। প্রত্যেক নবীরা মুসলমান ছিলেন এবং উম্মতদেরকে এসে মুসলমান বানিয়েছে। এখন আমাদের মধ্যে দেখবেন কিছু লোক খুব গর্ব করে, বলে আমি তো সুন্নি। আমি কি? না, আমাদের পরিচয় একটা, আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। আর যারাই মুসলমান, কোরআন হাদিসের বিধিবিধান মেনে চলে, তারাই আবার সিস্টেমিক্যালি কি? সুন্নি। তারা আবার সিস্টেমিক্যালি। আমাদের দেশে সুন্নি, আমাদের দেশে সুন্নি বলতে তারা বোঝায় যারা মিলাদ পড়ে, কিয়াম পড়ে, তারাই। আস্তাগফিরুল্লাহ। বলেন, আমাদের দেশে শুধুমাত্র মিলাদ আর কিয়ামকেই সুন্নিয়তের মাপকাঠি হিসাবে নির্ধারণ করা হয়েছে। কেউ যদি মিলাদ পড়ে না, কিয়াম করে না, তাহলে বলে এটা তো ওয়াহাবি, এটা নজদি, এটা লামাযহাবি, এটা কাফের পর্যন্ত তারা বলে ফেলে। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মিলাদ এবং কিয়াম এটা কি ফরজ? এটা কি ফরজ? সুন্নাত? নফল? মুস্তাহাব? এখানে কেউ চুপ। মুস্তাহাব নাকি? মুস্তাহাব হবে কেমনে? এটা তো সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট বিধান। কেন বিধান? এটা যদি এতই ফজিলতপূর্ণ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন না? এটা যদি এতই ফজিলতপূর্ণ হতো, তাহলে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তারা কেন একদিনও করলেন না? তুমি আবার কোন জাতের সুন্নি হইছো যে তাদের চেয়ে বেশি বুঝো? সুন্নির ঘরের সুন্নি, তুমি তো সুন্নি না। এটা ওই যে বাংলা ভাষায় চুরের স্ত্রীলিঙ্গ কি? আমাদের সিলেটে বলে সুন্নি। তো এদেরকে আমি ওই সুন্নি বলবো, কারণ তারা ইসলামের বিধিবিধানগুলোকে চুরি করে বিকৃত ইসলাম মানুষের সামনে পেশ করছে। আল্লাহর কসম, এটা রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা তোমাদের ভণ্ড বাবাদের ইসলাম। তোমাদের ভণ্ড বাবাদের ইসলাম এই জমিনে চলবে না। ভণ্ড বাবাদের ইসলাম এই জমিনে চলবে না। কিসের মিলাদ আর কিসের কিয়াম করো তুমি? তুমি হতে পারবা? ওমরের চেয়ে বড় আশিক রাসূল তুমি হতে পারবা? উসমান আর আলীর চেয়ে বড় সুন্নি তুমি হতে পারবা? সুন্নির ঘরের সুন্নি কোথায় পেয়েছো তুমি এগুলা? তুমি দেখো, এরা একদিন ওইগুলো করেছে। সব পকেট ভারী করার দান্দা।
তোমাদের এই ভণ্ডামি জাতির সামনে আমরা ফাঁস করে দিব। এখন আমাদের দেশে দেখবেন সুন্নিয়তের মানদণ্ড মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। কথাটা কি ভুল বললাম? যারা কিয়াম করে না, মিলাদ করে না, বলে ওয়াহাবি। আশ্চর্য কথা। তুমি মিলাদ করো, কিয়াম করো, নামাজ নাই, রোজা নাই, ওই লোকটা সুন্নি হতে পারবে? এমন সুন্নি মানুষের জায়গা জমি দখল করেছে। তুমি সুন্নি না আশেকে রাসূল না আশেকে শয়তান? তুমি তো আশেকে শয়তান। জুলুসের সামনের কাতারে থাকো, জুলুসের সামনের কাতারে থাকো, আবার সুদ খাওয়ার বেলায় তুমি সামনের কাতারে থাকো। তুমি আশেকে রাসূল না আশেকে শয়তান? তুমি জুলুসের সামনের কাতারে থাকো, নিজের মা বাবার খোঁজ খবর রাখো না। ওই যে আমি প্রায় সময় একটা কথা বলি, তার পীর সাহেবের কবরের উপরে মশারি ঢালায়, দেখলে মনে হয় যেন পীর সাহেবকে মশাই কামড়ায় কবরের ভেতরে। নিজের মা বাবাকে মশাই কামড়ায়, মশারি দেয় না। কপাল পোড়া যুবক আর তরুণেরা, তুমি কোথায় যাও? তোমার জন্য সবচেয়ে বড় পীর হচ্ছে তোমার বাবা আর তোমার মা। কিসের পিরাকি তুমি? কোন দিকে দৌড়াও? কিসের পীর আর কিসের বাবা? তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ রাসূলের কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার সাথে আমাকে জিহাদে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী বললেন, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে জিহাদে লাগবে না, বাড়ি ফিরে যাও, মায়ের খেদমত করো, ওইটা সবচাইতে বড় জিহাদ। মা বাবা যার পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের তলায় বেহেশত হইয়া, কোথায় তুমি যাও? কোথায় যাও তুমি? মা বাবার পায়ের কাছে পড়ে থাকো, মা বাপকে খেদমত করো। মা বাপকে খুশি করতে পারলে খুশি হবেন কে? এটা আমার কথা নয়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে বাবা মাও আল্লাহও অসন্তুষ্ট। কি আজীব অবস্থা। সম্মানিত ভাইয়েরা, এই কিয়াম, মিলাদ, এগুলো ইসলামের কোনো আলাদা ইবাদত নয়। এটা রাসূলুল্লাহর ইসলাম নয়। এটা কিছু ভণ্ড, ধোঁকাবাজ আর প্রতারকদের আবিষ্কৃত ইসলাম। এখান থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, সঠিক সমঝ দান করুন। কি বেদাত ছোটখাটো গুনাহ মনে হয় আপনার কাছে না? বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কাউসারের পানি বিলাবেন। কিছু লোককে কাউসারের পানি দিতে গেলেই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর নবী, একে পানি দিয়েন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কেন দিব না? তখন ফেরেশতারা বলবে, এই লোকগুলো আপনার উম্মতের সেই নিকৃষ্ট মানুষ যারা আপনার পরে ইসলামের ভেতরে বিভিন্ন নিত্য নতুন ইবাদত আবিষ্কার করেছে, ইসলামের ভেতরে বিভিন্ন জিনিস সংযোজন করেছে, বিয়োজন করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে দূর হও, ভেগে যাও। আমার দিনের ভেতরে যারা নিত্য নতুন নিত্য নতুন জিনিস ঢুকিয়ে দিয়েছো, আজকে তোমরা রাসূলুল্লাহর হাত থেকে কাউসারের পানি পাবা না। নাউযুবিল্লাহি মিন। এটা ছোটখাটো কাজ, ছোটখাটো কাজ। কয় হুজুর, আমরা তো ভালো কাজই করছি। আচ্ছা, ভালো কাজ কি আপনার মন মতো করলে হবে? হ্যাঁ, ফজরের নামাজ 4 রাকাত, এখন 12 কোয়ার্টারের এলাকার মানুষ যদি বলে আমাদের শরীরে বেশি এনার্জি, আমরা 6 রাকাত পড়বো, অসুবিধা আছে? আছে কিনা? কেন আছে? নামাজ তো ভালো জিনিস। অসুবিধা এই জন্যই আছে, ফজরের নামাজ 4 রাকাত পড়া এটাই আল্লাহ আর রাসূলের তরিকা। এটা আল্লাহ আর রাসূলের 6 রাকাত পড়া এটা আল্লাহ রাসূলের তরিকা নয়। যেভাবে 4 রাকাতের নামাজ 6 রাকাত পড়া আল্লাহ আর রাসূলের তরিকা নয়, এভাবে মিলাদ আর কিয়াম পড়াও আল্লাহ রাসূলের তরিকা নয়। কোথায় পেয়েছে এগুলো? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দাও। সম্মানিত ভাই, তো দোয়া করেন আমাদেরকে কি বানাও, কি বানাও? মুসলমান বানাও। আমরা যারা মুসলমান আমরাই সুন্নি, আমরা যারা মুসলমান আমরাই। কারণ মুসলমান হইতে গেলে আপনাকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। এরপরে তিনি আরো দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি আরো দোয়া করেছিলেন, ওগো আমাদের রব,
এদের মধ্য থেকে অর্থাৎ আমার বংশধরদের মধ্য থেকে এমন একজন রাসূল তুমি প্রেরণ করিও যিনি তাদের কাছে তোমার আয়াতগুলো তেলাওয়াত করবে, তোমার কিতাবের জ্ঞান বিজ্ঞান তাদেরকে শেখাবেন, তাদেরকে পবিত্র করবে। ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া তিনি তার আল্লাহর কাছে করেছিলেন সেই দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এমন ভাবে কবুল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে দুনিয়াতে যত নবী আর রাসূল এসেছে সমস্ত নবীরাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছে। এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া, তিনি নবীগণের পিতা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল ইব্রাহিমের সন্তান ছিলেন। সুবহানাল্লাহ, সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই এসেছেন। আরো দোয়া করেছিলেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আর স্মরণ করো যখন ইব্রাহিম তার রবের কাছে ফরিয়াদ করে বলেছিল, গো আমার রব, এই মক্কা নগরীকে আপনি নিরাপত্তার নগরী বানিয়ে দেন। এই মক্কা নগরীকে কি বানিয়ে দেন? নিরাপত্তার নগরী বানিয়ে দেন। তার দোয়া কবুল করে মক্কা নগরীকে নিরাপত্তার নগরী বানিয়েছেন কে? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ শেষ করলেন, কাবাঘর পরিষ্কার করলেন, দোয়াও করলেন, এবার আল্লাহ পাক বললেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বলেন, ওগো আমার খলিল ইব্রাহিম, হজের আযান দাও, হজের জন্য আযান দাও, হজের জন্য ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, ওগো আমার রব, আমি এখানে যদি আযান দেই, আযান মানে ঘোষণা, আযান মানে আমি যদি এখানে ঘোষণা দেই, আমার এই আযান, আমার এই ঘোষণা কে শুনবে? মরুভূমি, চতুর্দিকে কোনো মানুষজন নাই, আবার কোনো সাউন্ড সিস্টেমও নাই, গোটা দুনিয়ার মানুষেরা আমার আওয়াজ কেমনে শুনবে? আল্লাহ পাক তখন বললেন, ওগো আমার খালিল ইব্রাহিম, ঘোষণা করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্বটা কার? আল্লাহ পাক বললেন, ঘোষণা দাও, পৌঁছাইতে হয় কেমনে সেটা আমি ভালো জানি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে মাকামে ইব্রাহিম নামক পাথরের উপরে দাঁড়িয়ে, আবার কোন বর্ণনা এসেছে আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়িয়ে, কানের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে ডানে বামে পূর্ব পশ্চিমে মুখ করে তিনি হজের জন্য ঘোষণা দিয়েছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণাকে আল্লাহ পাক তার অসীম কুদরতে এই দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৌঁছে দিলেন। আমরা তো তখনও দুনিয়াতে আসি নাই, আমি আপনি আমরা সবাই তখন আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সেই আযান, সেই ঘোষণা কিন্তু আমাদের কানেও গিয়েছিল। রূহের জগতে থেকে আমরা শুনেছিলাম, রূহের জগতে থেকে আমরাও যারা লাব্বাইক বলে জবাব দিয়েছিলাম, যারাই তখন লাব্বাইক বলে জবাব দিয়েছিল তাদের কপালে আল্লাহ হজ আর উমরা নসিব করে রেখেছেন। যারা লাব্বাইক বলে জবাব দিয়েছিল তারাই আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে কাবাঘর বানালেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা অনেক পরীক্ষাই তো করলেন, শেষ বয়সে আবার অসীম কুদরত দেখালেন, অনেক সুসংবাদ দিলেন। কেমন কুদরত আল্লাহ তাকে দেখালেন? ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা বন্ধা ছিলেন, বন্ধা নারী। বন্ধা নারী তো আপনারা বুঝেন তাই না, যার কোনো বাচ্চা। এবার আল্লাহ তাআলা এমন কুদরত দেখালেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল পাঠিয়ে জানিয়ে দিলেন, তোমার এই বন্ধা স্ত্রীর ঘরেও এবার সন্তান আসবে। সব কিছুকে তিনি সম্ভব করেন, তিনি কে? কোরআনে কারীমে সেই ঘটনা আল্লাহ তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করছেন, ওয়ালাকাদ জাআত রুসুলানা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামান ক্বালা সালাম ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানিদ। আল্লাহ পাক বলেন,
ইব্রাহিমের কাছে আমার ফেরেশতারা আগমন করে সালাম দিল। ইব্রাহিম সালামের জবাব দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা গিয়েছিল মানুষের আকার ধারণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে মানুষ মনে করে তিনিও গোশত ভুনা করে সামনে নিয়ে আসলেন। কি ঘটনা ঘটলো দেখেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহু ওয়া আওজাসা মিনহুম খীফাতান ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এদের সামনে গোশত ভুনা করে আনার পরেও তারা হাত বাড়ায় না। এই অবস্থা দেখে তার মনে কিছু সন্দেহ তৈরি হলো। কিছুটা তিনি ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন এরা মনে হয় অন্য কোনো কায়দা করে এসেছে, কোনো ষড়যন্ত্র থাকতে পারে, দুরভিসন্ধি থাকতে পারে। ফেরেশতারাও বুঝতে পারলো ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাচ্ছেন। ফেরেশতারা তখন বললেন লা তাখাফ, ভয় পেও না, আমরা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ফেরেশতা সুসংবাদ নিয়ে এসেছি। তোমার বন্ধা স্ত্রী সারার ঘরে এবার ইসহাক নামক সন্তানের জন্ম হবে। এবার তার স্ত্রী সারা পর্দার আড়াল থেকে তিনি শুনতে পাচ্ছিলেন। পর্দার আড়াল থেকে শুনে তিনিও তখন বললেন ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাআ ইসহাক ইয়াকুব। পর্দার আড়াল থেকে তিনি হাসতেছিলেন। এটা কিভাবে সম্ভব? আমি তো বন্ধা, আবার বয়স হয়ে গিয়েছে, এখন আমার হাজবেন্ড, আমার স্বামী ইব্রাহিমও বুড়া, আমিও বুড়ি, বুড়া বুড়ির ঘরে কি আর সন্তান আসতে পারে? তিনি অবাক হয়ে গেলেন এবং হাসতেছেন। তখন তিনি মানে হেসে হেসে আরো বলেছিলেন ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজুন ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। তিনি বললেন আশ্চর্য, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? আমি নিজে বুড়ি হয়ে গিয়েছি, আমার প্রিয়তম স্বামী ইব্রাহিম তিনিও বৃদ্ধ হয়ে গিয়েছেন, আমাদের কারোরই যৌবন নাই, দুজনেই যৌবনহীন, যৌবনহীনা, আমাদের ঘরে এখন কেমনে সন্তান আসবে? এটা তো বড় আশ্চর্যের ব্যাপার। ফেরেশতারা যখন বলল ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ কি তোমার কাছে আশ্চর্য মনে হচ্ছে? আল্লাহ চাইলে সবকিছু হয় কি হয় না? ফেরেশতারা বলল রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। বললেন নবী পরিবার, তোমাদের উপর আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন তোমাদের ঘরে এখন ইসহাকের জন্ম হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অসীম কুদরত দেখে আরো অবাক হয়ে গেলেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা আরেকটি সন্তান দিয়েছেন, আরেকটি সন্তান দিয়েছে। তখন তিনি দোয়া করেছিলেন, তখন তিনি প্রশংসা করে বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সব শুকরিয়া আল্লাহর, যিনি আমাকে বার্ধক্য বয়সে ইসমাঈল আর ইসহাক নামক নেয়ামত দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এত এত কুদরত দেখে তিনি এবার বলেন আল্লাহ আমি তো জানি তুমি মানুষকে জীবন দিয়েছো, কিন্তু তুমি তো বলেছো মানুষকে মরার পরে আবার তুমি জিন্দা করবা। তো মানুষকে মরার পরে তুমি কেমনে জিন্দা করো, এই কুদরতটা তো আমার দেখতে খুব ইচ্ছা হয়। এই ঘটনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করো যখন ইব্রাহিম তার রবকে বলেছিলেন ওগো আল্লাহ তুমি মরা মানুষকে কেমনে জিন্দা করো, মৃতকে কেমনে জীবিত করো। আল্লাহ পাক তখন বলেছিলেন ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বালা, অবশ্যই আপনাকে বিশ্বাস করি, কিন্তু দেখলে আমার কলব, আমার অন্তরটা একটু প্রশান্ত হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ঠিক আছে তোমাকে দেখাচ্ছি।
قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم আল্লাহ পাক বলেন ওগো ইব্রাহিম এক কাজ করো, চারটা পাখি তুমি নিজে পালো, এগুলোকে পুষো, তোমার নিজের মতো করে এগুলোকে পুষ মানাও, যেন এই পাখিগুলো তোমার আদেশ মানে, তোমার মতো করে যেন এই পাখিগুলো চলে। এরপরে এই পাখিগুলোকে জবাই করে দাও, পাখিগুলোকে জবাই করে পাখির হাড্ডি মাংস পাখনা সবকিছুকে কিমা বানিয়ে দাও। কিমা বুঝেন তো আপনারা? সবগুলোকে একেবারে কিমা বানিয়ে দাও। এরপরে বিভিন্ন পাহাড়ে সেগুলোকে তুমি নিক্ষেপ করে দাও, তারপরে তুমি সেগুলোকে ডাক দাও। দেখবা যে এই পাখিগুলোকে তুমি জবাই করে হাড্ডি মাংস এবং পাখনাগুলোকে কিমা বানিয়ে পাহাড়ে ছড়িয়ে দিয়েছো, আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে পাখিগুলোর হাড্ডি মাংস পাখনা একত্রিত হয়ে জীবিত অবস্থায় তোমার কাছে সেগুলো চলে আসবে। তিনিও করলেন, ঘটনা তাই ঘটলো। তিনি তখন বুঝতে পারলেন সত্যি তো আল্লাহ তাআলা একেবারে বিচ্ছিন্ন সবকিছুকে আল্লাহ তাআলা একত্রিত করতে পারেন কিনা। কাফেররাও বলতো আইদা কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা মরে গেলে মাটির সাথে মিশে গেলে কে আমাদেরকে জিন্দা করবে, কে আমাদেরকে জিন্দা করবে? এরকম কিছু নাস্তিক কিন্তু এখনো দুনিয়ায় নাস্তিক। তুমি আসছো থেকে ওইটা দেখো, তুমি এক ফোঁটা নাপাক পানি থেকে এসেছো, এমন পানি বের হইলেই যেটা গোসল ফরজ হয়ে যায়, ওই পানি থেকে যে আল্লাহ পাক তোমাকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে বানিয়েছেন, তোমার মতো নাস্তিক মরে গেলে ওই আল্লাহ পাক আবার জিন্দা করতে পারবেন না। পারবেন কিনা বিশ্বাস হয়? এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ দাওয়াতি জীবনে তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন এবং আল্লাহ তাআলা অসীম কুদরত তার সামনে প্রকাশ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে যত ঘটনা আসছে সব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী জুমায় আমরা আল্লাহর নবী সাইয়েদনা লূত আলাইহিস সালামের দাওয়াতি জীবন নিয়ে আলোচনা করব। লূত আলাইহিস সালামের কওম কারা জানেন? পৃথিবীতে সমকামিতা শুরু হয়েছিল সর্বপ্রথম এই লূত আলাইহিস সালামের কওমের মধ্যে। আমরা আগামী জুমায় লূত আলাইহিস সালামের দাওয়াতি জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।